হ্যালো মাই স্ট্রে সোলস, কেমন আছো সবাই? আমি কেমন আছি? ভালো আছি, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যারা আমাকে ভীষণ ভালোবাসো, কমেন্টে অনেক সময় দেখতে পাই যে দিদি তোমার চোখটা দেখে মনে হচ্ছে খারাপ আছো বা কিছু হয়েছে। তো অ্যাকচুয়ালি হ্যাঁ, খুব ভালো আছি বলা মুশকিল, কারণ কদিন ধরেই আমার শরীরটা খারাপ যাচ্ছে। তোমরা জানো মাঝখানে ভিডিও আসেনি। কি হয় জানো তো, আমি রিচুয়াল করি তো, বিশেষ করে অন্য কিছু না, যখন ব্ল্যাক ম্যাজিক রিমুভাল করি, মানে তোমাদের কারোর ওপর যদি ব্ল্যাক ম্যাজিক থাকে সেটা আমি রিমুভ করে দিয়ে থাকি, তোমরা জানো। তো সেই রিচুয়ালের সময় না একটু ব্যাড এফেক্ট আমার জীবনে বা আমার শরীরে পড়ে। এবার দেখো, যতটা ঝুঁকিপূর্ণ কাজই হোক না কেন, এটা আমার প্রফেশন, এটা আমার কাজ। তো এড়িয়ে তো যেতে পারবো না। তো সেই কারণে করি। যথেষ্ট প্রোটেকশান নিয়ে করলেও কিছুটা কিছুটা এফেক্ট পড়ে। আহ, তো সেই আর কি। কি বলো তো, নিজে তো ভালো থাকবো অবশ্যই, কিন্তু তোমাদেরকেও ভালো রাখাটা, এই পথে নেমেছি যখন, তো অবশ্যই তোমাদের সকলকে নিয়ে ভালো থাকতে চাই। তো চলো আজকে রিডিংয়ে যাব, দেখা যাক কি আসছে। ওকে, এনার্জি কানেক্ট করে দাও তাড়াতাড়ি করে, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। এই যে আজকে রিডিং হচ্ছে, এটাও তাদের সাথেই কানেক্ট হবে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার। সো তাড়াতাড়ি করে কানেক্ট করো। ওকে, ফার্স্ট মেসেজ নেব আজকের। লিড দ্য ওয়ে। ওকে, বি আ লিডার, শো আদার্স হাউ ইটস ডান, ইউ ক্যান হেল্প আদার্স। ওকে, সো ভেরি নাইস মেসেজ অ্যাকচুয়ালি এখানে। তো যে পথেই আছো না কেন তুমি, ওকে, যে পথেই তুমি আছো না কেন, যে পথে হয়তো সামনেটা সব কিছু ভেঙে পড়েছে, হয়তো সব কিছু তুমি হয়তো হঠাৎ করে পড়ে যাচ্ছ, মানে এরকম এরকম মনে হচ্ছে যে তুমি, তোমার ডাউনফল হচ্ছে, মানে তোমার তোমার যে যে একটা স্ট্রাকচার ছিল, যে একটা ভিত ছিল, সেটা কোথাও নড়ে যাচ্ছে, তুমি কোথাও পড়ে যাচ্ছ, বা তোমার একটা যে উন্নতি হচ্ছিল বা তোমার যাই গ্রোথ হচ্ছিল সেই জায়গাটা থেমে গেছে, যদি এরকম কিছু হয়। তো হঠাৎ করে সব কিছু থমকে গেছে তোমার সামনে। তো তোমাকে এখানে বলা হচ্ছে যে তুমি না একটা জিনিস এখানে একটু মেলাবে, যে কারোর কারোর কাউকে জিজ্ঞেস করছো কি করা উচিত, কারোর হেল্প নিচ্ছ, ঠিক আছে, ডিসিশনটা অন্যের ওপর ছেড়ে রেখেছো। তো এখানে কিন্তু কার্ডে ভীষণভাবে একদম বলা হচ্ছে যে লিড দ্য ওয়ে। তুমি কিন্তু লিড করো, তুমি তোমার মতে কিন্তু সবটা করো, ঠিক আছে, তুমি লিডার হও। বি আ লিডার, এখানে বড় বড় করে লেখা আছে বি আ লিডার। তো তোমার জীবনটা যেন তোমার আঙুলের ইশারায় চলে, এরম না যে অন্য কেউ বিচার করে দেবে ভাই তুই এই পথে হাঁট, এটা তোর জন্য ভালো হবে না। তোমার সবসময় ইনার ভয়েসকে জিজ্ঞেস করো, নিজের মতে কিন্তু তোমাকে বলা হচ্ছে এখানে চলতে। এবং এই কাজটা কি করে করে, এই কাজটা কি করে, তুমি যে পথে নেমেছো এই কাজটা কি করে করে, তুমি সেটা লোককে জিজ্ঞেস করছো, আরে ভাই একটু হেল্প কর, কিভাবে করে। তোমার থেকে বেটার এখানে বলা হচ্ছে যে যখনই কোনো এটা আমি খুব মানে একটা খুব বড় একটা জায়গা থেকে, খুব বড় একটা গুরুর কাছ থেকে শিখেছি। সবসময় যখন এক্সাম দেবে, এক্সাম কোনো থাকবে বা কোনো কোনো যাত্রা শুরু করবে, বা ধরো সামনে একটা বিরাট বড় কাজ তুমি করতে যাচ্ছ, তুমি চোখটা বন্ধ করবে এবং বলবে যে আমি পুরো কনফিডেন্সে ভরা, হ্যাঁ, এবং আমি যেটা করতে চলেছি, যে কাজটা আমি করব সেটা শুধু ভালো হবে, এবং আমার থেকে ভালো এই কাজটা যদি আমি না করতে পারি তো এই দুনিয়ায় কেউ করতে পারে না, এতটাই ভালো আমি এই কাজটাতে। তো আমার থেকে বেস্ট আর কেউ নেই, তো যেটা আমি করব সেটা একদম টোটালি ভালো হবে। এইটা এইটা নিজের মনকে চোখটা বন্ধ করে বলে জাস্ট কাজটা করো, তারপরে ফলটা দেখো আর আমাকে জানিও, ঠিক আছে। সো এখানে কিন্তু তোমাকে লিড করতে বলা হচ্ছে, যে রাস্তাতে যে পথে আছো, যে 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 পথে আছো, যে যে এরিয়া নিয়ে দেখছো, লাভ লাইফ হোক, কেরিয়ার হোক, যাই হোক না কেন, একদম কিন্তু লিড করো। ওকে, এটা তোমার জন্য অ্যাডভাইস। তো ট্যারোতে যাব, ট্যারোতে দেখবো এবার কি আসতে চলেছে। ওকে ওকে, সাফল করতে করতে একটু জানিয়ে দিই, যারা পার্সোনাল রিডিং আমার থেকে পেতে চাইছো তারা প্লিজ ইনস্টাগ্রাম দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে, নিচে ভিডিও তলাতে,
ডেসক্রিপশান পেয়ে যাবে, ডেসক্রিপশানে যাও, গিয়ে ইনস্টাগ্রাম রয়েছে, ওখানে জাস্ট টাচ করলে, ওখানে যে লিঙ্কটা দেওয়া আছে জাস্ট টাচ করলেই আমার ইনস্টাগ্রাম খুলে যাবে, ওখানে ফলো লেখা আছে, ফলো করে দেবে, ফলো করে আমাকে একটা ওখানে ইনস্টাগ্রামে মেসেজ করবে, ওকে? তাহলে কিন্তু আমার সাথে কথা বলার সুযোগ হয়ে যাবে এবং আমার থেকে তুমি রিডিং নিতে পারবে। পার্সোনাল রিডিং, পেড রিডিং, নট ফ্রি, এটা বলে দিই, ওকে? ওয়াও, ফার্স্ট কার্ড। আমার ভীষণ মনে হচ্ছে তোমার কাছে কোনো অফার আসছে, ঠিক আছে? ইয়া, 8 অফ পেন্টিকলস। আমি একটা জিনিস এখানে বলবো, প্রচণ্ড, এটা উল্টো এসছে কার্ডটা, প্রচণ্ড তোমার দিক থেকে ফোকাসের অভাব, তোমার দিক থেকে কনফিডেন্সের অভাব, তোমার দিক থেকে পরিশ্রমের অভাব। রেজাল্ট কখন আসবে, কখন একটা অফার আসবে, এই অফারটা কিন্তু তুমি আজকে চাইছো না, এই জিনিসটার জন্য তুমি বহুদিন ওয়েট করছো, একটা আধটা দিন নয়, এই জিনিসটার জন্য বহু দিন, হয়তো অনেকে আছো বহু মাস বহু বছর ওয়েট করছো, কিন্তু জাস্ট কি বলতো, সেই হাত পেতে বসে আছো, দাও, ঈশ্বর ওপরওয়ালাকে ডাকছো, দাও, ঠিক আছে? তো এটার জন্য তোমার দিক থেকে তোমার যে করণীয়, অনেকে হয়তো খারাপ ভাববে আমাকে, বাট অ্যাকচুয়ালি যেগুলো করণীয়, তুমি ভাবছো যে এত তো কাঁদছি, হ্যাঁ, এটার জন্য এত ছটফট করছি, এগুলো কি কম নয়, কিন্তু সঠিক রাস্তায় যেতে হবে, ঠিক আছে? তুমি হয়তো ভাবছো যে ধরো আমি তোমাকে বললাম যে তুমি ভাই হিমালয়ে তুমি যেতে চাইছো, তো তুমি যাচ্ছ কন্যাকুমারীর দিকে, প্রচুর হেঁটে নিয়েছো, প্রচুর জার্নি করেছো, তুমি একদম থাকা হারা হয়ে গেছো, তো আমি যদি তোমাকে বলি যে তুমি তো হাঁটোই নি, তো সেটা কি কথাটা ভুল না ঠিক? ভুল কথা, তুমি হেঁটেছো, কিন্তু ভুল পথে হেঁটেছো, তুমি কন্যাকুমারীর দিকে গেছো, তুমি হিমালয়ের দিকে গেছো কি যাওনি? তো তোমাকে সেটাই বলা হচ্ছে যে তুমি যে পথে তোমার পরিশ্রমটা দেওয়ার কথা, যেভাবে দেওয়ার কথা, তুমি মোটেও সেইভাবে দাওনি, সেইভাবে কিন্তু চেষ্টা চরিত্র এখানে করা হয়নি, সেটা তোমার ফল্ট নয়, সেটা তোমার অনেক সময় আমরা বলে থাকি এটা আমাদের কিছু প্রারব্ধ কর্ম থাকে, ভাগ্য যেটাকে বলা হয়, যেটা আমাদের ভুল পথে চালনা করে। অনেক সময় আবার আমাদের পারিপার্শ্বিক কিছু মানুষের দ্বারা আমরা প্রভাবিত হই, যেটা কিন্তু তোমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, কারণ প্রথমেই যে কার্ডটা এসছে এটা আমাকে বলে দিচ্ছে তুমি ভীষণ লোকের কথা শোনো, এবং তোমার কোথাও একটা এই জিনিসটা আছে যে আরে নিজে আমি কি বলবো, আমি ঠিক ফেসলা করতে পারি না, হ্যাঁ, যেটা সবাই বলবে বা যেটা ওই মানুষটা বলবে সেটাই ঠিক, মানে এই ধরনের একটা তোমার ভাবনা চিন্তা, মেন্টালিটি, যে জিনিসটা তোমাকে শুধু নামিয়েছে, যে জিনিসটা তোমাকে আসল জায়গা থেকে অনেক, ধর তুমি হিমালয়ের দিকে যেতে যেটা বললাম, কন্যাকুমারীর দিকে নিয়ে চলে গেছে, মানে পুরো অড রাস্তায় তুমি চলে গেছো, ভটকে গেছো যাকে বলে, হারিয়ে গেছো। তো এইবার তোমাকে কিন্তু ডবল রাস্তা ক্রস করতে হবে, বুঝতে পারছো? তুমি যে জায়গায় ছিলে, পশ্চিমবঙ্গে ছিলে, এখান থেকে তোমাকে যতটা ক্রস করতে হতো, তুমি কন্যাকুমারী থেকে মানে জাস্ট ডবলেরও বেশি হয়তো রাস্তা তোমাকে ক্রস করতে হবে এখন, কিন্তু সেই ফোকাসটা রাখো, কারণ তোমার অফারটা কিন্তু এখনো অ্যাক্টিভ আছে, যে জিনিসটা পাওয়ার জন্য তুমি এই জিনিসটা করছো সেটা কিন্তু একেবারে অ্যাক্টিভ আছে। হ্যালো মাই স্ট্রে সোলস, যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও কেউ, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। পেড রিডিং বলে দিই, ফ্রি রিডিং নয়, পেড রিডিং, কিন্তু অনেক রকম অফার চলে, তো তার জন্য জানতে গেলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। আর একটা কথা বলে দিই, আমি শুধু রিডিং করি না, আমি রেইকি গ্র্যান্ড মাস্টার, রেইকি হিলিং দিয়ে থাকি, এবং আমি ক্রিস্টালও দিয়ে থাকি, যদি কেউ ক্রিস্টাল কিনতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও রিচুয়ালস করে থাকি, হোয়াইট ম্যাজিক করে থাকি, তো কেউ যদি রিচুয়াল করাতে চাও, লাইক ব্ল্যাক ম্যাজিক রিমুভার, থার্ড পার্টি রিমুভার, জব কেরিয়ারের জন্য কোনো রিচুয়াল, এনিথিং আমাকে জাস্ট নক করবে হোয়াটসঅ্যাপে। প্লিজ কেউ ফোন করবে না, রিকোয়েস্ট করলাম, তোমাদের রিকোয়েস্ট করলেও তোমরা করে ফেলছো, ফোন কিন্তু আমি ধরি না আননোন নাম্বারের, সো হোয়াটসঅ্যাপ করবে। রিপ্লাই পেতে যদি দেরিও হয় একটু, প্লিজ someone is coming, okay? So দেখবো আরো
ওকে, দেখো এখানেও দেখো একটা কার্ড সেম জিনিস আমাকে কোথাও না কোথাও বলে প্রচুর অপশানস, এবং তুমি সেই অপশানের মধ্যেও ভটকে যেতে পারো যে কোনটা চুজ করব, কোনটা নেব, হয়তো ভুলটা চুজ করে নিয়েছো, বা চুজ করার কথা ভাবছো, বা কারোর কথায় তুমি কি বলবো, আহ, কারোর ষড়যন্ত্র হতে পারে সেটা, বা তার কম জানা হোক এই ব্যাপারটা নেই, যেটা তুমি জানো এই ব্যাপারটা নেই সেটা হয়তো সে এতটা জানে না। ঠিক আছে, তো এইভাবে আমি বলছি না যে সবসময় সব পাড়া পাশে পারিপার্শ্বিক লোকেরা সব খারাপই চায়, আমি এটা বলছি না। কেউ হয়তো হতে পারে, কেউ খারাপ চেয়েই করেছে, আবার এমনও হতে পারে যে তার জ্ঞানটা এই মুহূর্তে এই ব্যাপারটা নিয়ে কম, তো তোমার জ্ঞানটা বেশি, তো তুমি কিন্তু তাকে ভরসা করছো। তো বুঝতে পেরেছো, তো কেউ ভুল পথে, যে ভুল জিনিসটা তুমি চুজ করে ফেলেছো, 7 অফ কাপসের কার্ড, ভুল অপশানটা চুজ করে তুমি, তোমার মাথা ঘুরে গেছে, এতগুলো অপশান দেখে না তোমার মাথা ঘুরে গেছে যে কোনটা নেবো। হয়তো তুমি এইটা একটা জিনিস বলবো, সামনেও এটা আসতে পারে, এটা অনেকের ক্ষেত্রে হয়ে গেছে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু সামনে আসতে চলেছে এরকম একটা পরিস্থিতি, যেখানে কিন্তু তোমার মাইন্ড মাইন্ডকে নিয়ে একটু এক্সাম হবে। ঠিক আছে, লাইক তুমি হয়তো সেই একটা সুন্দর লোহার কুঠার চাইছো, তোমার সামনে সোনার কুঠার হাজির করা হবে, যেটা তোমার নয়, তো সেখানে যদি তুমি হ্যাঁ বলে দাও, হ্যাঁ এটাই আমার, তাহলে কিন্তু তোমার সোনারটাও যাবে আর এই লোহারটাও যাবে। তো বুঝতে পারছো, এটা গল্প শুনে শুনে থাকবে হয়তো ছোটবেলায়। তো সেই রকম একটা পরিস্থিতি আমি এখানে বলবো, যে তোমাকে কিন্তু এক্সাম নেওয়া হবে, তাই তোমার সামনে প্রচুর লোভনীয় বস্তু সামনে রাখা হবে, এবং তোমাকে লোভ দেখানো হবে। এইগুলোতে গলে যেও না, এবং ভুল পথে চালনা করো না নিজেকে, তুমি লিড করো। বারবার এক কথা বলছি, শঙ্খধ্বনি বাজছে, ওয়াও। সো বারবার তোমার জন্য এটা মেসেজ কিন্তু কনফার্মেশন হয়ে গেল, নিজে লিড করো, কারোর গাইডেন্স এই মুহূর্তে ফলো করার কোনো প্রয়োজন নেই, তোমার পথ তুমি চালনা করবে। বটম অফ দ্য ডেক, হুইল অফ ফরচুন, ও মাই গড। সো কি বলবো, ভাগ্য ফিরতে চলেছে, অ্যান্ড তলায় জাস্টিস এসছে। তো তোমার সাথে এতদিন যে কি বলবো, জাস্টিসটা হয়নি, এতদিন যে অন্যায়টা হয়ে গেছে, সেইগুলোর ন্যায় এবার আসতে চলেছে। দেখো এস অফ ওয়ান্স জাস্টিসের তলায়। সো নতুন করে কিছু শুরুয়াত হচ্ছে, নতুন করে কোনো অফার তোমার সামনে। সর্বোপরি আমি এই কার্ডটাকে তো রাখবই, হুইল অফ ফরচুন, যেটা আমাকে বলে দিচ্ছে যে তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে, সৌভাগ্য আসতে চলেছে, আমি এটা বলবো তোমাদেরকে। ওকে চলো, এবার আর একটা অ্যাডভাইস তোমার জন্য, এই মুহূর্তে প্রচুর অ্যাডভাইস নিয়ে নিয়েছি অলরেডি, তাও আমি একটা দেখতে চাই। এতটা সুন্দর আমি আশা করিনি, কিন্তু এতটা সুন্দর রিডিংটা হচ্ছে, খুব ভালো। তাও কত দিনের মধ্যে কি কি হতে চলেছে সেটা একবার দেখবো। ওয়াও, এটা অথরিটি, মানে একটা কি বলবো, মানে একটা অথরিটি ফিগার, বা একটা কোনো পলিটিক্যাল ফিগার, মানে একটা বড় কোনো ব্যক্তির কিন্তু তুমি হেল্প পেতে চলেছো। ঠিক আছে, এইটা একটা ফার্স্ট জিনিস যেটা আমি বলবো এখানে। আচ্ছা, এইখানে আমি আর একটা তোমাকে কিন্তু কি বলবো, ওয়ার্নিং যেটাকে বলা হয়, যে মুন কার্ড ইজ নট এ ভেরি পজিটিভ কার্ড। সো এটা সবসময় একটা ওয়ার্নিংকে বলে, এটা কিন্তু আমাদের প্রচণ্ড ইমোশনকে বোঝানো হয়, এবং যে ইমোশন কিন্তু আমাদের শুধুমাত্র ক্ষতি করে। সো কখনো ইমোশনে এই মুহূর্তে বইলে হবে না, তাহলে কিন্তু এই ভাগ্যটা তোমাকে জাস্ট দরজায় নক করে ফিরে যাবে। ঠিক আছে, সো ইমোশনকে কন্ট্রোল করো। তার ওই যে বললাম না যে অপশান তোমার কাছে লোভনীয় বস্তু, সো ওখানে হতে পারে তোমার ইমোশন কোনোভাবে কাজ করলো, একদম নয়, ইমোশনকে কিন্তু এখানে একদম, আর নিজের প্রচুর তোমার জ্ঞান আছে, এখানে বলা হচ্ছে হাই প্রিস্টেস কার্ড চলে এসছে, এই জ্ঞানগুলোকে ইউজ করো। দেখো এটা উল্টো, হাই প্রিস্টেস কার্ড উল্টো অনেক সময় ভূতের মুভিতে দেখানো হয়। সো হাই প্রিস্টেস কার্ড উল্টো মানে তোমার জ্ঞানের ইউজ তুমি করলে না, বা তোমার জ্ঞানটার খারাপ ইউজ করলে, বোঝাতে পারলাম? তো সেই রকম যেন না হয়। ঠিক আছে, এটাও তোমার জন্য একটা আমি বলবো ওয়ার্নিং। ঠিক আছে, আচ্ছা লাস্ট একটা কার্ড নেব। ও মাই গড, জাস্টিস এগেন।
সো ন্যায় হতে চলেছে 11 দিনে, 11 দিনে। ওকে, আর মাত্র মানে মাঝখানে 10টা দিন, বুঝতে পারছো? সো ভীষণ সুন্দর একটা অফার আসছে, ভীষণ সুন্দর। আহ, তোমার একটা এক্সাম আছে, সব থেকে বড় কথা, আমি অফার আসছে বলবো না, এখানে তোমার একটা এক্সাম আছে। তো আগামী 10 কি 11 দিনে আই থিঙ্ক তোমার এক্সাম, সামনে পরীক্ষা। ঠিক আছে, তো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, কি এটাই বলবো। কারণ তোমার বিশাল বড় একটা পরীক্ষা হতে চলেছে, এবং এই পরীক্ষা যদি তুমি জিততে পারো, তোমাকে দেখে কে। তো ভাগ্য একেবারে ফিরতে চলেছে, আর এই পরীক্ষায় কিন্তু লিড করবে তুমি নিজেকে। কাউকে যদি জিজ্ঞেস করে টুকলিবাজি করে অ্যান্সার দিতে চেয়েছো, তো ওখানেই তুমি শেষ।